প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। করোনার এই মহামারী সময়ে সকলেই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আজ তোমাদের সামনে আমি দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ তোমাদের দশম শ্রেণীর 13.1 অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। 13.1 অধ্যায় হচ্ছে সমান্তরাল ধারা। সমান্তরাল ধারার জন্য এই অধ্যায় করার জন্য আমাদেরকে কিছু অবশ্যই বেসিক জানতে হবে। এই অধ্যায়ে দুটি সূত্র আছে, যে এনতম পদ। চলো শিক্ষার্থী, আমরা প্রথমে একটু বেসিক জেনে নেই যে এনতম পদের সূত্র। এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদের সূত্র। এবং আরেকটি সূত্র আছে সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন n তম পদের ক্ষেত্রে যদি বলে যে 5তম পদ কত, তাহলে হবে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। এখন এরকম হতে পারে যে 10তম পদ কত, তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। সেমভাবে সমষ্টির সূত্র যদি বলে যে 10তম পদের সমষ্টি কত, বা 10তম পদের সমষ্টি সূত্র, তাহলে 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে n এর জায়গায় হবে 10। যততম পদ যদি বলে যে 20তম পদ, 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা এইভাবেই এই অধ্যায়ে দুটি সূত্রের মাধ্যমে এই অঙ্কটা আমরা সমাধান করব। চলো আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা অঙ্ক শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে সমান্তরাল ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর ও n তম পদ নির্ণয় করো। তো ধারাটির প্রথম পদ আমরা উদ্দীপকে দেখতেছি যে 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 ডট 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 একটি সমান্তরাল ধারা। তাহলে ধারাটির প্রথম পদ আছে কত? 11। তো আমরা অঙ্ক শুরু দেখি যে এখানে ধারাটির প্রথম পদ, এই সময় সমান কত? 11। আচ্ছা, সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর ডি পাবো কিভাবে? দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তার মানে দ্বিতীয়টা আছে কত? 13 বিয়োগ 11 সমান কত? 2। তাহলে সাধারণত ডি। এখানে কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার চলে আসছে। ধারাটির প্রথম পদ একটা অ্যান্সার এবং সাধারণত আরেকটা অ্যান্সার চলে আসছে। তারপর বলছে যে ধারাটির n তম পদ নির্ণয় করো। তো আমরা তারপরটা লিখি যে মনে করি ধারাটির n তম পদ। n তম পদ সমান n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে মান বসাবো যে তো এর মান কত? 11। এই সমান 11 প্লাস n মাইনাস 1। এখন n এর মান যেহেতু দেওয়া নাই, n যা আছে তা লিখব n মাইনাস 1 ইন্টু ডি। ডি সমান কত আছে? 2। তো 11 প্লাস nটা এই দুটো সংখ্যার সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা। তো গুণ করি 2n প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। আচ্ছা, তারপর 11 থেকে মাইনাসের 2 বাদ দিকে থাকে কত? 9। তার আগে আমরা 2nটা লিখি, 2n তাহলে এখানে কত হবে? 2n প্লাস 11 থেকে 2 বাদ দিকে থাকে কত? প্লাসে 9। ওকে, এটা হচ্ছে ক নম্বর অঙ্ক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা তুলে নাও।
এখানে প্রথম পদ সাধারণ অন্তর এবং এনতম পদ। প্রথম পদের অ্যান্সার এটা, সাধারণ অন্তর এবং এনতম পদের সূত্র। তিনটা অ্যান্সার ক নম্বরের মধ্যে। হ্যাঁ, তারপর প্রিয় শিক্ষার্থী বিন্দু, ক নম্বর প্রশ্ন হচ্ছে যে ধারাটির কোন পদ 71? ধারাটির কোন পদ 71? এটা মুছে দেই। ধারাটির কোন পদ 71? তাহলে ধারাটির প্রথম পদ আমরা লিখবো এখানে, উদ্দীপকে আছে এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ a সমান সমান 11 সাধারণ অন্তর b, সাধারণ অন্তর b সমান সমান দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা সমান সমান 2, সাধারণ অন্তর 2। এবার বলতে ধারাটির কোন পদ এত, বুঝে মনে করি ধারাটির n-তম পদ, n-তম পদ সমান সমান 71, n-তম পদ 71। তো বা n-তম পদের সূত্র দিয়ে লিখতে পারি, আমরা কোন নম্বরে n-তম পদ পাচ্ছি সেটা দিয়ে করতে পারি, অথবা এখানে নতুন ভাবে n-তম পদের সূত্র দিয়ে লিখতে পারি যে a প্লাস n-1 ইনটু b সমান সমান 71। তারপর এর মান কত? 11 প্লাস n-1 b সমান সমান 2 সমান সমান 71, and close that n-1 into 2। দেখো এই এলিমেন্ট এই পাশে আছে প্লাস অবস্থা, সমান সমান অপোজিট পাশে গেলে কি হবে? মাইনাস হবে। 71 মাইনাস 11, তো n-1 into 2 সমান সমান বাদ দিয়ে দাও 0.660 হবে। 70 থেকে 11 বাদ দিয়ে 60। আচ্ছা, তো এই n-1 এর সাথে 2টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। সমান সমান অপর পাশে গেলে কি হবে? ভাগ। n-1 সমান সমান 60 ভাগ 2। n-1 সমান সমান কত হবে? 30। সুতরাং n সমান সমান n এর সাথে 1 টা আছে কি অবস্থায়? মাইনাস অবস্থায়। সমান সমান অপর পাশে গেলে কি হবে? প্লাস হবে। তো কি হবে? 30 যোগ 1 31। একবারে দিয়ে দিলাম, এক কম করে বলছি। তার মানে n সমান সমান ধারাটির কোন পদ 71? ধারাটির n মানে 31তম পদ সমান সমান 71। তো শিক্ষার্থী কিন্তু এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। সবাই তুলে দাও। তারপর 2 নম্বর আছে বলছে যে ধারাটির কোন পদ 71? তো আমরা n এর মান যেহেতু 31, তার মানে 31তম পদ হচ্ছে 71। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার তুলে হয়েছে? এবার এটা মুছে ফেলি, 2 নম্বরে আসি। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ধারাটির প্রথম 21 পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির প্রথম 21 পদের সমষ্টি নির্ণয় করো। আমরা প্রথমে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এখানে এখানে ধারাটির প্রথম পদ a সমান সমান 11
সাধারণ অন্তর বি সমান সমান কত পাইছি? প্রথমে কোন নম্বরে আছে 2, ঠিক আছে। সাধারণ অন্তর ডি সমান সমান 2। এখন আমাকে বের করতে বলছে যে ধারাটির 21 পদের সমষ্টি। এখন আমাকে সমষ্টি সূত্র জানতে হবে। সুতরাং ধারাটির মনে করি ধারাটির n-তম পদের সমষ্টি n-তম পদের সমষ্টি সমান সমান n-তম পদের সমষ্টি সমান সমান নিচে লিখি। ধারাটি n-তম পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইনটু d। তো n/2 এখন আমরা করব কততম পদের সমষ্টি? 21 পদের সমষ্টি। তাহলে সুতরাং ধারাটির 21 পদের সমষ্টি, 21তম পদের সমষ্টি। তাহলে n এর মান এখন কত হবে? 21। 21/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান কত? 11 প্লাস n এর মান কত? 21 মাইনাস 1 ইনটু d সমান সমান কত? 2। d সমান সমান 2। আচ্ছা 21/2 11 দুগুণে 22 প্লাস 21 থেকে একবার দিয়ে থাকে কত? 20 ইনটু কত? 2। 21/2 এখানে হচ্ছে 22 প্লাস 20 দুগুণে কত? 40 21/2 ইনটু এটা যোগ করলে কত হবে? 40 আর 22 থাকে 62। কাটাকাটি করো 31 দুগুণে 62। এবার গুণ করে দাও শিক্ষার্থীবৃন্দ। 21 এবং 31 গুণ করে কত আসে? ক্যালকুলেটর আছে। 651। শিক্ষার্থীবৃন্দ ধারাটি 21 পদের সমষ্টি হচ্ছে 651। আমাদের অঙ্কটা সমাধান হয়েছে। সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।